পরিষ্কার করে বলো রোহিত, কি হয়েছিল? বাবা, বাবা, আমি আমি জেনে বুঝে করিনি। ব্যাপারটা তখনকার, যখন তুমি আর মা গ্রামে চলে গিয়েছিলে। দিনরাত আমি বাড়িতে একা থাকতাম। না কেউ বাধা দিত, না কেউ বকা দিত। আমি শুধু ফোনে ফিল্ম দেখতাম। আমি ফোনে উল্টোপাল্টা ভিডিও দেখে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে মানে? তুমি নিজে ক্লান্ত হয়েছো ঠিক আছে, কিন্তু এই গন্ডগোলটা কি করে বাঁধালে? স্বপ্না নাম ছিল ওর। নাম যতটা সরল, মেয়েটা ততটাই জটিল। হ্যালো, আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে এসেছি। আপনার বাড়িতে কি কোনো মহিলা আছেন? আমার বাড়িতে তো কেউ নেই। আম, আপনি কিছু নিয়ে নিন। নিয়ে তো নিতাম, কিন্তু এগুলো নিয়ে আমি কি করব? কাউকে গিফট করে দেবেন। আমার সেরকম কোনো বন্ধুও নেই যে আমি তাকে গিফট করব। ইটস ওকে। এক গ্লাস জল দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ভেতরে আসুন না, ভেতরে এসে জল খান। আচ্ছা, আপনি 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 বসুন না, বসুন বসুন। আমি আমি জল নিয়ে আসছি। হুম। হুম। এই নিন জল। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হলো স্বপ্না, আর আপনার? রোহিত। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি এইভাবেই সবাইকে নিজের বাড়িতে ডেকে নেন নাকি? না না, একদমই না। আপনি সেই একমাত্র মেয়ে যে আমার বাড়ির ভেতরে এসেছে। জানি না কেন, কিন্তু আপনার মধ্যে একটা জাদু আছে। শুধু দেখতেই থাকবে নাকি কিছু বলবেও? কিছু কথা না বলেই বুঝিয়ে দেওয়া যায়। যেমন? যেমন যেমন এটা কি করছো? আদর।
কি ভাবছেন? না না, কোথাও না। আচ্ছা, আমি তাহলে আসি। আমাকে টার্গেটও ফুলফিল করতে হবে। আবার দেখা হবে। ওকে, আচ্ছা শোনো। হ্যাঁ? আবার যদি তেষ্টা পায় তাহলে প্লিজ এসো। হুম। উম, হ্যাঁ? আরে তুমি একটা তুমি এখানে কথা কি- বলো না। খুব তেষ্টা পেয়েছে? তুমি কি তেষ্টা মেটাতে পারবে? হুম। কিছু মুহূর্ত এমন হয় যেখানে মাথা নয়, শুধু অনুভূতি কাজ করে। আহ, আরে বাবা, একটু পরে ফোন করতে পারতে তো। হ্যালো ডোরবেল বাজছে, তুমি শুতে পারছ না? বাবা, আমি আমি ঘুমিয়ে পড়েছিলাম। এক্ষুনি আসছি। আরে বাবা এসে গেছে। ঘুমাচ্ছিলে নাকি তুমি? না না, আমি তো বাথরুমে ছিলাম। যাও হাত ধুয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি হাতটা ধুয়ে আসছি। ছেলে বড় হয়ে গেছে। আরে তুমিও চলো আমাদের সঙ্গে বিয়েতে। আরে ও আহ, বলছে তো যে ও পড়াশোনা করবে, তো ছেড়ে দাও না। যেতে চাইছে না ও। ঠিক আছে, নিজের দাদাকে তুমিই বুঝিও। হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে বলবো। বাবা, এমনিতেও আমার এই বিয়েটির চক্কর খুব বিরক্তিকর লাগে। দুদিন যেতে দুদিন আসতে, হয়ে গেল তো 4 দিন বরবাদ। এমনি তোমায় পড়াশোনা করতে হবে, নিটের এক্সাম আসছে। ঠিক আছে, তুমি এখানেই থাকো। আচ্ছা চলো, শপিং করতে হবে তো। হ্যাঁ, চলো চলো। হুম? হ্যাঁ, দেখো, নমস্কার আন্টি। আমি বিউটি প্রোডাক্ট দেখাতে এসেছি। আমরা তো এখন বিয়ে বাড়ি যাচ্ছি, ভালো কিছু থাকলে দেখিয়ে দাও। আন্টি, একটু জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এসো 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 না। আন্টি, হুম, ঠান্ডা জল পাওয়া যাবে কি? রোহিত, একটু ঠান্ডা জল নিয়ে আয় তো বাবা। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। আন্টি, বিয়ে বাড়িতে যাচ্ছেন তো? আপনার কিরকম জুয়েলারি দরকার? আরে না না, জুয়েলারি তো আমি কিনে নিয়েছি, তাও আবার এমন যে দেখে কেউ বুঝতেই পারবে না আসল নাকি নকল। ঠিকই বলেছেন, আজকাল না আর্টিফিশিয়াল জুয়েলারি পরা উচিত পার্টিতে। সেটা সেফ। আমার মা তো সব ব্যাংকে রেখেছে। আমি তো বাড়িতেই রেখে দিই। শুনেছি ব্যাংকে সোনার রূপো হারিয়ে গেলে না কিছুই ফেরত পাওয়া যায় না। তাই নাকি? আমি তাহলে মাকে বলবো সব যাতে বাড়িতে নিয়ে আসে। জল। আচ্ছা আন্টি, এটা আমার নাম্বার। আপনার যদি কিছু দরকার হয় আপনি আমাকে কল করবেন। ঠিক আছে মা।
আচ্ছা আন্টি আমি আসি। আরে দাদা, একদম চিন্তা করবেন না, আমি সময় পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ির খেয়াল রাখিস। হ্যাঁ মা। আর যখন যা খেতে ইচ্ছে করবে অর্ডার করে দিবি। আর রোজ রোজ ম্যাগি খাস না যেন। মা আমি আর বাচ্চা নই। এটাই তো ভয় যে তুমি আর বাচ্চা নেই। কোনো গন্ডগোল যেন না হয়। ঠিক আছে বাবা। চলো, আমি ওটা নিচ্ছি, চলে এসো। না। আচ্ছা মা এসো। চলো। আমার সোনা বাবা, নিজের খেয়াল রাখিস, ঠিক আছে? হ্যাঁ। ওকে। ওই 4 দিন আমার কাছে কোনো সুযোগের থেকে কম ছিল না। আমি শুধু এই সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিলাম। ফোনে স্বপ্নার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল কোথাও না কোথাও আমার জন্য ওর মনে কোনো ফিলিংস আছে। আর এবার যখন ও এলো তখন ও কি ব্যাপার, একা একাই মজা করছো? আরে একা কেউ কি করে মজা করতে পারে? কেন, কি আর করবে? খাবে, ঘুমোবে আর টিভি দেখবে। না কোথাও যাবে, না কোথাও থেকে আসবে। আচ্ছা তুমিও করে নাও আমার সঙ্গে মজা। আমার টার্গেটকে ক্লিয়ার করবে। আরে ভাই সেলসই তো, টার্গেট যদি পুরো করে দিই তাহলে? তাহলে আমিও তোমার সঙ্গে টিভি দেখবো। আচ্ছা জাস্ট আ মিনিট। হুম কি ব্যাপার, আজ ঠান্ডা খাচ্ছ যে? কেন, তুমি কি গরম কিছু চাও নাকি? না না বাবা, এত গরমে আমি ঠান্ডাতেই কাজ চালিয়ে নেব। ও শিট Shit. यार, আই এম সো সরি। ইটস ওকে, পরিষ্কার করে নিচ্ছি। দাও আমি পরিষ্কার করে দিচ্ছি। ইটস ওকে, ইটস ওকে, আমি পরিষ্কার করছি। দাঁড়াও আমি টাওয়াল নিয়ে আসছি। ওকে। না না, আমি এগুলো সব চটচট করবে, আমি ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করছি। তোমার ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুম সামনে গিয়ে বাঁদিকে। হুম। যদি বাথরুমে আমি ওর সঙ্গে থাকতে পারতাম, নিজের হাতে ভালো করে পরিষ্কার করে দিতাম। এসে গেছো? কি ব্যাপার, তুমি এত হাসছো যে? এভাবে কি দেখছো? একটা কথা বলবো? বলো। তুমি কি কারোর সঙ্গে সেক্স করেছো? কি বাজে কথা বলছো? আহ? আমি তো তোমাকে একটা বুদ্ধিমান ছেলে ভেবেছিলাম, আর তুমি? আরে তুমিও বাকিদের মতোই দেখছি। শোনো 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 শোনো, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো আমার হাত। না না, যতক্ষণ না ক্ষমা করছো আমি তোমার হাত ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করেছি, এবার ছাড়ো আমার হাত। ওকে ওকে, প্লিজ প্লিজ এসো, বসো বসো বসো। ও শিট, কি বললাম? না করিনি।
কি? সেক্স। দেখো স্বপ্না, আমি আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে ঠকাবে না তো? মরে যাব, তারপর বুঝবে তুমি। আমরা পুরো বাড়িতেই রোমান্স করব? কাম অন ডার্লিং, পুরো বাড়িটাই আমার। ওই মুহূর্তে আমরা ভাবা বন্ধ করে দিয়েছিলাম আর একে অপরকে অনুভব করতে শুরু করেছিলাম। খুব তাড়াতাড়ি রোম্যান্সের সমস্ত সীমা অতিক্রম হতে শুরু করেছিল। তখনই ডোরবেল বাজলো। কি এলো আবার? আমরা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে গেলাম। একটা কাজ করো, তুমি তুমি বাথরুমে লুকো। না না না, তুমি 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 ড্রয়ারে লুকো, আমি দেখছি। যাও 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 যাও। আমি দৌড়ে দৌড়ে দরজার কাছে গেলাম। দেখলাম দরজায় বাবা দাঁড়িয়ে আছে। আমি কি করব না আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আরে তোমার মার না কিচ্ছু মনে থাকে না। একটা বাবা, জরুরি জিনিস কোথায় ভুলে গেছে। আরে বাবা, তুমি তো মামাদের ওখানে গিয়েছিলে না? মামা কোথায়? মামা? হ্যাঁ, মামার এখানেই। এই স্যান্ডেলটা কার? স্যান্ডেল? আরে ওই কালকে সেলসের মেয়েটা এসেছিল না, বেচারি মনে হচ্ছে মায়ের স্যান্ডেলটা পরে নিজেরটা ফেলে রেখে চলে গেছে। বলো কি সমস্ত লোক চলে আসে। বাবা বাবা, শোনো 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 বাবা বাবা বাবা। বাড়ির খেয়াল রাখবে। আরে তুমি জামা কাপড় পরে নিলে কেন? কেন জামা কাপড় না পরে গোটা বাড়িতে ঘুরবো নাকি? সন্ধেবেলায় আবার কথা হবে না হয় কলে। হাই। আরে তোমাকে ভিডিও কলে এত সুন্দর লাগছে, তোমার সঙ্গে সময়টা কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। কেন সামনে থাকলে কি আমায় দেখতে সুন্দর লাগে না? আরে তুমি সামনে থাকলে আর জ্ঞানটাই বা কোথায় থাকে? ধ্যাৎ নির্লজ্জ। দেখো তোমার কিন্তু আজকে চলে যাওয়া উচিত হয়নি। দেখো রোহিত, তুমি কিন্তু একটু বেশি তাড়াতাড়ি করছো। তুমি সামনে থাকলে আমি না দুর্বল হয়ে পড়ি। কিন্তু আমার একটা স্বপ্ন আছে যে আমার লাইফের এরকম একটা ইম্পর্টেন্ট মুভমেন্ট এমনি এমনি হারাতে চাই না। আচ্ছা, তাহলে তুমি এটা কিভাবে কাটাতে চাও? না, তোমার দ্বারা হবে না, আমি জানি সেটা। দেখো স্বপ্না, তোমাকে আমার দিব্যি বলো না, আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমার সব স্বপ্ন পূরণ করতে। তুমি আমাকে বলো তো। দেখো, আমি কনের সাজে না সাজতে চাই। যেমন কনের সমস্ত শরীরে গয়না সাজানো থাকে তেমন ভাবে আমি সাজবো। ঘোমটা দিতে চাই, তারপর কাউকে দিয়ে সেই ঘোমটাটা তোলাতে চাই। অন্য কেউ কেন? আমি কেন নয়? তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? তাহলে তুমিই তোলো আমার ঘোমটা। তাহলে ঠিক আছে, কাল আমার বউ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। 1 ঘন্টার কনেকে কি নকল জুয়েলারি দিয়ে সাজাবে? আরে বাবা, তুমি কাল এসো তো, তোমার সব ইচ্ছে আমি পূরণ করে দেব। আচ্ছা, চলো টাটা। স্বপ্না, আজ আমার সব স্বপ্ন পূরণ হবে।
খুব সুন্দর লেহেঙ্গাটা। আমার মায়ের, বেনারসের পিওর সিল্ক। শুধু একটা জিনিসের অভাব। তুমি যদি বলো সেই ত্রুটিটাও পূরণ করে দিই। এক মিনিট। এই নাও, পরে নাও। ওরে বাবারে, এই তো অনেকগুলো গয়না। এগুলো সব আসল? আসল? আসল নয়তো কি, মায়ের গয়না। ঠিক আছে, এগুলো তুমিই পরিয়ে দাও। ওই সময় স্বপ্নার সিঁথিতে সিঁদুর ছিল না, কিন্তু এমন শৃঙ্গার যে নতুন বউও লজ্জা পেয়ে যাবে। সিঁদুর ছাড়াই আমি স্বপ্নার স্বামী হলাম, আর দিনের বেলাতেই আমাদের ফুলশয্যা হচ্ছিল। কিছুক্ষণ পর যখন দুজনের জোয়ার শান্ত হলো, তখন স্বপ্না আমাকে বলল, পুরো ঘেমে স্নান করেছো, যাও স্নান করে এসো। তুমিও চলো না, একসাথে স্নান করব। একসাথে স্নানের জন্য গোটা রাত আছে। পুরো রাত? মানে তুমি আজকে রাতে এখানেই থাকবে? তো তুমি কি চাও? এত ভালো করে তুমি আমায় সাজিয়েছো, আর তুমি চাইছো যে সব গয়না খুলে ফেলবো? আরে আমার জানেমান, আমি তো চাই সারা জীবন তোমাকে এই গয়নাগুলো দিয়ে সাজিয়ে রাখি। কিন্তু কি বলো, যেগুলো আমার মায়ের গয়না। কিন্তু ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করে নাও, তারপর এই সব গয়না তোমার হবে। এবার তাড়াতাড়ি স্নানে যাও, আমার খিদে পেয়েছে। যাচ্ছি। খিদে? এই তো করলাম। যাও সাবান মেখে স্নান করো। আচ্ছা, আবার ঠিক আছে। আজকে তো আমারই দিন। হুম। স্বপ্না, স্বপ্না, এটা কি ধরনের ইয়ার্কি? দরজাটা খোলো। দরজাটা লক করেছো কেন? স্বপ্না, কেউ আছে? প্রথমে আমি ভেবেছিলাম এটা ইয়ার্কি, কিন্তু যখন অনেকক্ষণ ডাকাডাকির পরেও দরজা খুলল না, তখন আমি বুঝে গিয়েছিলাম যে আমি স্বপ্নাকে নয়, স্বপ্নাই আমাকে লুটে নিয়েছে। আরে, দরজা তো খোলাই রয়েছে। তোমার ছেলেকে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ? হুম, বাবা, বাবা, বোকা কোথাকার! আমাদের সব চুরি করে নিয়ে গেছে। যাকে আমি নিজের ভাবছিলাম, সে শুধু একটা সুযোগ খুঁজছিল। ফোন কর ওকে। ওকে ফোনে পাচ্ছি না বাবা। এখন পুলিশকে ফোন করো। হ্যালো পুলিশ। স্বপ্না শুধু মায়ের গয়না নয়, ও আমার সরলতা, আমার বিশ্বাসটাও সঙ্গে নিয়ে চলে গিয়েছিল। বিশ্বাস মন থেকে করো, কিন্তু চোখ বন্ধ করে নয়, কারণ কখনো কখনো চোর দরজা ভেঙে নয়, ভালোবাসা হয়ে আসে।